আমি বলবো মাননীয় সরকারের প্রধান প্রশাসন তাহিরি একজন প্রশাসন বান্ধব আলেম। মিথ্যা মামলা দিয়ে একটা আলেমকে হয়রানি করার জন্য এই দেশের লক্ষ লক্ষ ছাত্ররা আন্দোলন করে নাই। আন্দোলনটার নামই তো ছিল বৈষম্য, জোরে কর না কেন? তো আলেমদেরকে যদি আপনারা হেনস্থ করেন, এটা আবার কোন বৈষম্য হলো? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, আমি না খান্দা ছোট মানুষ, আমরা রাজনীতি করি না, রাজনীতি বুঝিও না। আমরা একটা বুঝি, সেটা রাসূলুল্লাহর কদম। ভোটের সময় ভোট দিব, আমার ভোট কি কে দেখবো, কে দিতে? যারা ভালো মনে করবো তারা দিব। জীবনে কেউ বলতে পারবে না যে আমরা কোনো রাজনৈতিক মিছিলে অ্যাটেন্ড করছি। কথা বলেন না কেন? তাহিরি সাহেবকে আল্লাহ সম্মান দিছে, আপনি ইচ্ছা করলেও কমাইবার ক্ষমতা নাই। একটা নাম শুনলে লক্ষাধিক লোক। কথা বলেন না কেন? আপনারা 1000 আলেম একসাথে হলো, তাহির একজনের নামে মানুষ ইনশাল্লাহ বেশি হয়। এই জন্য কিছু মানুষ এগুলো সহ্য করতে পারতেছে না, যে তাহিরি প্রেমের বাণী শুনিয়ে মানুষকে রাসূলুল্লাহর গোলাম বানিয়ে দিচ্ছে, রাসূলুল্লাহর প্রেমিক বানিয়ে দিচ্ছে। আর এরা বলতেছে তাহিরি নাকি নাচানাচি করে মানুষের বেদাতি বানায়। তোমরা যে কি বানাও এটা মানুষ ভালো করে বোঝে। এই জন্য আমরা তাহিরি হুজুরের পক্ষে আছি। কে কোন দরবারের মুরিদ এটা এখন বলার সময় নাই। যারা রাসূলুল্লাহকে নূর মনে করো, মিলাদের কিয়াম করো, ইয়া রাসূলুল্লাহর স্লোগান তোলো, আমরা সবাই প্রয়োজনে তাহিরি হুজুরের জন্য রাজপথে নামতে হবে। আমরা সুন্নিরা ভাঙচুরের আন্দোলন করি না। আমরা আলাউদ্দিন জিহাদি যখন জেলখানায় গিয়েছে, আমরা দেখিয়ে দিয়েছি সুন্নিরা কত সুন্দর আন্দোলন করে। একটা গাড়ির গ্লাস ভাঙে নাই, রাস্তায় একটা গাছ ফালায় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা সাধারণ সুন্নি জনতা, আমরা সহজ সরল, আমরা মারফেজ বুঝি না, মারামারি বুঝি না, মারতে জানিও না, বরঞ্চ আমরা মারি খাইতে জানি। কথা কোন ঠিক কিনা? এটা শিক্ষা দিছে ইমামে হোসাইন। তবে আমাদের খেলা হবে শেষ খেলা, সেটা হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? কে ভণ্ড কে বেদাতি বিচার করবে কেনা? আল্লাহ। এই জন্য আমরা তাহিরি হুজুরের মামলার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আর অহেতুকে হয়রানিমূলক মামলা যেন মাননীয় প্রশাসন প্রত্যাহার করে, কোটি কোটি সুন্নি জনতার মনকে যেন শান্ত করে। আল্লাহ পাক তাহিরি হুজুর হায়াতের মধ্যে বরকত দেখ। উনি কালকে প্রোগ্রাম করছে, উনি ফালাইবার লোক না। মা কথা কন না, জেল জরিমানা তো পুরুষের হয়। আর তাহিরি যদি জেলে যায়, এবারে কি মানার করে জেলে যাইব? জোরে কোন দুর্নীতি করিয়া বেড়িয়ে ধরা খাইয়া? কথা কন না, কি তাহিরি সাহেব কি বেড়িয়ে ধরা খাইছে? নবীর পক্ষে কথা বলার জন্য তার মাঠ, তার নিজের এলাকা আখাউড়া বিজয়নগর, সে প্রোগ্রাম করতে পারতেছে না। তার অপরাধটা কি? সে তো রাসূলুল্লাহর পক্ষে কথা বলে। তাহিরি যদি লাফায়, তো আমার সরমনার এক ভাইরা আছে, উজানির ভাইরা আছে, জিকির করতে করতে হুজুরের কান্দুনি, হুজুরের কন্যা ইউটিউবে আছে না নাই? সরমনার ভাইরা, উজানির ভাইরা, আমি সম্মান দিয়ে বলতেছি, সরমনার ভাইরা, উজানির ভাইরা জিকির করতে করতে বাসের আঘাত উঠে কি উঠে না? তো লাফাইলো তারা, দোষ পড়লো তাহিরির। আব্বার আমার, আমরা রাসূলুল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সকল ফেরকায়ে বাতিলার মোকাবেলা করার তৌফিক দেন। এই দেশে আমি মনে করি এখনো 60 থেকে 70% মানুষ আল্লাহর ওলি ভক্ত। কথা বলেন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। কই আমি দেখলাম গত 3 মাস আগে এই দেশে অসংখ্য মাজার ভাঙছে। মাজুরে কন, একটা মামলা হয় নাই। গত কিছুদিন আগে মুর্শিদপুর দরবার নামে গরু চুরি করছে, ডেক চুরি করছে, দরবারে লুণ্ঠন করছে, চুরি করছে, ডাকাতি করছে, একটা মামলা হয় নাই। কথা কন না কাউ। তো তাহিরি সাহেব কি চুরি করছে প্রমাণ দেন, আমরা দরিয়ে দিব। কথা কন না কা। গরু চুরি করলেও মামলা হয় না,
মাজার ভাঙলেও মামলা হয় না, মসজিদের ভিতরে জুতা জুতা বৃষ্টি মারামারি, বাইতুল মুকাররমে মারামারি হয়েছে কি হয়েছে না? এরা সুন্নিরা না, কারা করছে? তাদের নামে মামলা দেন। কারা দেশটাকে উশৃঙ্খল বানাইতে চায়? কারা দেশে জঙ্গিবাদ সৃষ্টি করতে চায়? মাননীয় প্রশাসন একটু নজর দেন। কথা বলেন ঠিক কিনা? অহেতুক তাহিরি সাহেবকে হয়রানি করার দরকার নাই, কারণ উনি কোনো রাজনীতিক আলাপ করে না, উনি নবীর আলাপ করতে করতে জীবন কাটিয়ে দেয়। থাকতে দেন না আমাদেরকে আল্লাহর হাবিবকে নিয়ে, নবীর গোলামিতে থাকতে দেন আমাদেরকে। আমাদেরকে বাধা দেওয়ার দরকার নাই, আপনি আপনারটা করেন, আমরা আমাদেরটা করি। আমরা যদি রাসূলুল্লাহর গোলামি করে, মিলাদ কিয়াম করে, মাজার জিয়ারত করে, আল্লাহর ওলিদেরকে মহব্বত করে জাহান্নামে গেল, আমাদের কোনো অসুবিধা নাই। তো আমাদেরকে নিয়ে টানাটানি করার দরকারটা কি? বলবে বন্ড, গাঁজা খাইছি, বেদাতি, কত তুহুমত দেয়। আরে যদি আমাকে তুহুমত দিলা, যদি আমি ওইটার উপযুক্ত না হই, আল্লাহর গজব তোর উপরে পড়বো। তাহলে ফেসবুকেও, এরপরে যে ইউটিউবে যে ওয়াজ শোনার পরে কমেন্টস করো, বিবেক খাটিয়ে কমেন্টস করবা। এই লোকটা যদি গাঁজা না খায়, এই যে মিথ্যা অহুমত দিলা যে জালালি গাঁজাখোর, জালালি ভণ্ড, জালালি মাজার পূজারি, জালালি শিরকি, জালালি বেদাতি, এই তুহুমতগুলা যদি সত্য না হয়, আল্লাহর গজব তোমার উপরে নির্ধারিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আর ফিসে দেওয়ার সময় নাই, দেওয়ালে ফিট ঠিকই গেছে। আল্লাহর দোহাই লাগে, কে আটরসি, কে ভান্ডারি, কে সরসিনা, কে কালিয়াপুরি, কে শাহাপুরি, এগুলা বাবার সময় আর নাই। কে কালা টুপি, কে সাদা টুপি, এগুলা ভাবার সময় আর নাই। আমরা একটু এক হওয়ার সময় এসেছে। আমরা এক হতে চাই কি চাই না? নারায়ে রিসালাত, এই স্লোগান যারা বিশ্বাস করে, একদল